আমিও জাফর ইকবালের বই ছোটোবেলা থেকে পড়ি। তো ছোটোবেলা থেকে একটা আইডিয়ালাইজ করার যে একটা সাধারণ মানুষের মধ্যে যে প্রবৃত্তি এটা থাকে, তো আমার কাছেও আর কি লুক আপ টু করি সামওয়ান জাফর ইকবালের মতো কারণে আমরা সবাই আর কি লুক আপ টু করি। এবং জাফর ইকবালের কাছ থেকে এই যে অভিভাবক সুলভ যে একটা আচরণ আমরা আশা করি, এবং সে সবাইকে হতাশ করছে। এবং আমার যে জন্ম 2000-এর পরে আমাকে উনি রাজাকার আখ্যা দিয়ে দিলেন। তো এইভাবে যে ওনার আখ্যা দেওয়া এবং বিভিন্ন বিবৃতি দেওয়া ওনাদের সাথে, ওনাদের মতো লেখক, কবি, সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন একসাথে মিলে, এরা সম্পূর্ণভাবেই আমাদের হতাশ করে। যেমন এখনকার যে তরুণ, এদের আমাদের কারোই আর কি, বিশেষ করে আমাদের মনে হয় না আমাদের পূর্বের প্রজন্মরা শিখাই দিছে কি করতে হবে, যে এখন আন্দোলনে নামো, সরকার পতন করাও, এগুলো যেমন আমাদের কেউ শিখিয়ে দেয় নাই, আমিও আশা করব না যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমি শিখিয়ে দিই কী করতে হবে, কী করতে হবে না, জাফর ইকবাল পড়া যাবে না, অমুক পড়া যাবে না, আমি এগুলো বলবো না। যার জাফর ইকবালের বই পড়লেই যে সে সাথে সাথে রাজাকার হয়ে যাবে বা সে দালাল হয়ে যাবে, এমনটাও না। সে তার নিজের পথ নিজেই তৈরি করুক, এটাই আমি চাই।